श्री गुरु वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ ये शैव साई करी चरण वंद जह हरि विघ्न नाशय अभीष्ट पुरं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदी गौर हरि गुरु गौरंग गंधारिका गिरिधरी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटाक्षी आलोके आज আমরা শ্রী গোবর্ধন পূজা অন্নকূট মহামহোৎসবের অধিবাস তিথিতে কিছু কথামৃত শ্রবণ এবং কীর্তন করব। এই যে ব্রজমণ্ডল, এই ব্রজমণ্ডলের মধ্যে তিনটি তত্ত্ব রয়েছে যা কোনদিন বিনষ্ট হবে না। নিত্যকাল সত্য, বাস্তব এবং শাশ্বত সনাতন তত্ত্বরূপে প্রতীয়মান থাকবেন। একটি গিরিরাজ গোবর্ধন, এক শ্রীধাম বৃন্দাবন আর প্রবাহমানা শ্রী যমুনা দেবী। আমরা যে স্থানে রয়েছি এর নাম হচ্ছে ভূধাম। আপনাকে বললে বলবেন আমি তো গোরানগরের বাসিন্দা, এ বলবে আমি চৈতন্য বিহারের, উনি বলবেন আমি তো শক্তিপুর আনন্দার লোক। এগুলো সব হচ্ছে ন্যাকামি শব্দ। আসল আমরা সব ভূধামের যাত্রী, সবাই আমরা ভূধামে রয়েছি। এরপরে ধ্রুব, তারপর সোয়া স্বর্গলোক, যেখানে এই জগৎ থেকে 100 গুণ বেশি সুখ রয়েছে। তাই এখানে তাদের কি দরকার? স্বর্গে গেলেই ভালো হয়, 100 গুণ সুখ, চুলদারি পাকবে না, রোগ হবে না, শোক হবে না, কোনো কষ্ট নাই। কিন্তু জেনে রাখো ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি। পুণ্য শেষ হয়ে গেলে একেবারে ফুটবলের মতো এক লাথি দিয়ে গলে ঢুকিয়ে দেবে। আবার এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তাই স্বর্গলোক সোয়া, এরপর জনমহ তব সত্য, যেখানে সত্যলোক নিবাসী চতুর্মুখ ব্রহ্মা অবস্থান করে। এর নিজেদের অতল, বিতল, সুতল, তল, রসাতল, মহাতল
14 বার দিয়েছেন দিয়েছেন না 14টি প্রদীপ জ্বালানোর বিধান ছিল আজ বিষ্ণু মন্দিরে দীপদান কেন ছিল তাই চতুর্দশ যে লোক সেই লোককে আপনি দীপদান করেছেন 14 বার দীপদান কি কি শুনলেন 14টি লোক শুনলেন তা আমরা যেখানে রয়েছি এর নাম ভূধাম এই ভূধামের যত যত ব্যক্তি যত যত জীব সবই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরী সুবিষয় জন্ম যার হয়েছে তার মৃত্যু অবধারিত जय ओम प्रकाश प्रभु की जय। प्रवचन की मैं करूंगा ना ओम प्रकाश प्रभु जी को दे दूं सम्मान में बैठने के लिए महाराज ओम प्रकाश प्रभु जय दो। अच्छा बच्चा एक मिनट के लिए बैठने दो एक मिनट ये 6 तारीख को आंधाम में उनका वार्षिक उत्सव उसमें कितने लोग जा पाएंगे 50 बहुत खुशी की बात है अभी जाएंगे आंधाम में वो लोग बहुत करते हैं बहुत सुनो अभी तो रोटी बनाया ना भाई हैं गीला का रोटी खा के जाएंगे अभी रोटी नहीं खाएंगे ये काम कीजिए एक खिला दीजिए मैं बनाऊं अरे नहीं थोड़ा तो प्रसाद लेके जाइए कभी नहीं देंगे थोड़ा देखिए अच्छा मैं नीचे जा रहा हूँ नीचे आ रहा हूँ फिर 3 तारीख को जाएंगे तो वो लोग अभी आने का बाद ही डिसाइड करेंगे आज बात नहीं ये बताइए मुझे बताइए कल सुबह देखिए ये देखा ना नहीं ये फूल दिया सारे फूल दिया जो सीजन है तब भी क्या करना पड़ेगा देखते हो मैं तो आप लोग को विजिट किया इसको देखिए मैं नहीं जाऊँगा किसी कुछ करेंगे नहीं आपको देना पड़ेगा और इनको नहीं नहीं मेरा साथ में कोई आप लोग बुढ़े हो गया आपको सेवा तो नहीं देनी बताओ थोड़ा प्रवचन आप करेंगे चालू कर दिया मैं प्रवचन करेंगे समय नहीं है बहुत जाना है तो आपको क्वेश्चन तो कल सुबह में आप करेंगे फोन मैं करूँगा ठीक है मैं करूँगा कितने बजे जरूर करूँगा कितने बजे रात 12 बजे सुबह मैं करूँगा सुबह करूँगा सुबह करूँगा सुबह करूँगा प्रभु जी वो प्रसाद और लाडू सारे लेके जाना है। हरे कृष्ण आप ब्रजवासी हो मिठाई आपको बहुत पसंद है नहीं राजभोग भी रखा है आपके लिए। हरे कृष्ण কি বলছিলাম আমরা এখানে যে রয়েছি যে ভূধাম কিন্তু ভুব স্ব জন তপ সত্য এই যে চতুর্দশ ভুবন সবই বিনষ্ট হয়ে যাবে এ কখনোই নিত্যকাল স্থায়িত্ব নাই কিন্তু এই ভূধামের মধ্যে 3টি তত্ত্ব রয়েছে এক প্রবাহমানা যমুনা গিরিরাজ গোবর্ধন এবং শ্রীধাম বৃন্দাবন কোনদিন বিনষ্ট হবে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বিহারে রূপে অপূর্ব রূপে লীলা বিলাস করছিলেন
একবার কৃষ্ণ রাধা ঠাকুরানীকে বলছেন, রাধে, আমার হৃদয়ে বহুত ইচ্ছা ভৌম প্রপঞ্চে গিয়ে লীলারস আস্বাদন করব। কারণ কৃষ্ণের জটিল খেলা, সর্বোত্তম নরলীলা, নরবধূ তাহার সাজে, গোপবেশ বেদকর নবকিশোর নটবর, নরলীলারে হয় বল। ভগবান কৃষ্ণ পর্যন্ত ইচ্ছা করেন মনুষ্য শরীর ধারণ করে লীলা বিলাস করত। এখন কৃষ্ণের একা তো লীলারস আস্বাদন হবে না, তাই ভগবান কৃষ্ণ তার হৃদয়ের যে নিত্যাসক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রকাশ করলেন। প্রকাশ করে রাধা রানীকে বলছেন, রাধে চলো আমরা ভৌম প্রপঞ্চে লীলা করব। রাধা ঠাকুরানী বামা জাতি বেঁকে বসলেন। দেখো প্রভু, তুমি যা বলো সব শুনি, এবার কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে। ভগবান কৃষ্ণ বলছেন, রাধে কি কথা? তখন রাধা রানী বলছেন, যেখানে পুণ্যতুয়া যমুনা নদী নাই, যেখানে গিরিরাজ গোবর্ধন নাই, যেখানে কৃষ্ণ সিদ্ধ নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমের দ্বারা পরিপূর্ণ শ্রীধাম বৃন্দাবন নাই, আমি সেই স্থানে তুমি বললেও আমি লীলা করব না। ভগবান কৃষ্ণ দেখলেন সত্যি তো আমাদের যে অভিনয় নাটক, সেই নাটককে যদি সত্যি রচনা করতে হয় তবে একটি স্পট, একটি স্থানের দরকার হয়। তাইলে সেই স্থান হবে শ্রীধাম বৃন্দাবন। আর যদি সেই অপূর্ব প্লে গ্রাউন্ড, তার পাশে যদি কলকল রবে অপূর্ব যদি প্রবাহমান নদী হয়, আর সেখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আগমন করবে, তবে লীলা রসটি পরিপুষ্টি লাভ করবে। তাই প্রবাহমান যমুনার দরকার। আমি যখন অপূর্ব রূপে জগতে লীলা বিলাস করব, আগামী কালেই সেই শুভ তিথি আসছে গিরিরাজ গোবর্ধন পূজা। ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, আমি যখন ওই ব্রজে গিয়ে হাজির হব আর এই গরুকে চড়াবো, সবাই আমাকে রাখাল বাগাল গোয়াল বলবে। আর মা যশোদা তো আমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করবে, আর বাবা নন্দ সে তো আমাকে দিয়ে নাগরামা হবে, শ্রীরামদা বসুদা মধুমন্ডল আমাকে দিয়ে ক্ষীর চুরি করে খাইয়ে পালিয়ে গিয়ে আমাকে এই ধরা দেয়া করাবে। আর ওই ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রলেখা রঙ্গদেবী শেষ পর্যন্ত আমাকে দোষ সাব্যস্ত করাবে। এই তো হবে আমার গিয়ে বিভাগ। কিন্তু আমি যদি ওই ব্রজে এক অপূর্ব লীলা করব, আমার নাম হবে গিরিবরধারী, আমার নাম হবে গিরিবরধারী। গিরিরূপী বড় শ্রেষ্ঠ সেই গিরিরাজ গোবর্ধনকে আমি ধারণ করব। তখন সকলেই আমাকে বলবে, এই যে কানাই কৃষ্ণ শক্তিমত্তার প্রকাশক, দেখো অষ্টকোষীয় বালক, আর এইরকম 21 কিলোমিটার ভূখণ্ড গিরিরাজ গোবর্ধনকে কেরিয়াগল দিয়ে ধারণ করেছে, কত বড় মহান দেখো তো। ভগবান কৃষ্ণ হৃদয়ে হৃদয়ে এই অপূর্ব ভাবনাকে আনয়ন করলেন। কিন্তু জানবেন
মানুষ ভাবে এক আর ভগবান করেন আর। অনেক লোকে ভাবে আমার কাটা বেলা হলেই ভালো হতো, কিন্তু ঘুম থেকে যখন ওঠে তখন তাকে চাঁদের বেলা আর সেই চালির ঘর। রাত্রে স্বপ্নে যখন রতন টাটা হতে ইচ্ছা করে, কিন্তু ঘুম থেকে উঠলেই মনে হয় কথা এবং কথা। আবার যখন অপূর্ব কোন ব্যক্তি বিদ্বান, মনে হয় বাবা কি ভাষা, কি সাহিত্য, কি ছন্দ, কি রত্ন, এরকম যদি আমার একটু বিদ্যে বুদ্ধি পাণ্ডিত্য হতো না, তাইলে সারা পৃথিবীকে কামাল করে দিতাম। দেখুন, আমরা অপরের গুণকে দেখে এইরকমই ভাবি, কিন্তু সে কখনো পূর্ণ হয় না। কিন্তু ভগবান কৃষ্ণের কৃষ্ণ বাঞ্ছা পূর্তির পরে আরাধনে অগয়ে রাধিকা নাম পুরাণে মাতালে। কৃষ্ণ যা যা ইচ্ছা করেন, বাঞ্ছা করেন, ইচ্ছা করেন, সব ভগবান কৃষ্ণের হৃদগত যে আনন্দের শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী সব ফুলফিল করে দেবেন। আমাদের ভাবনাটা চিরকাল কল্পনা হয়েই থাকে, আর কৃষ্ণের ভাবনাটি বাস্তবে রূপায়িত হয়েই থাকে। আজ ভগবান কৃষ্ণ রাধা রানীকে বলছেন, রাধে, এই গিরিরাজ গোবর্ধন, যমুনা দেবী এবং বৃন্দাবন, এই তিনটি ভূম প্রপঞ্চে আমি ইচ্ছা মাত্রে আনয়ন করব, তুমি চলো। এই কাহিনীটি আপনাদের শুনিয়েছি, এখনই শোনাতে গেলে আসল কথা হবে না। ভগবান শ্রী কৃষ্ণের ইচ্ছাতে গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ গিরিধারী গোপাল। গিরিরাজ গোবর্ধনের যে খণ্ডাংশ সাক্ষাৎ শালগ্রাম, সাক্ষাৎ ভগবান। কিন্তু আমরা গিরিরাজকে দেখি, মনে হয় প্রস্তর, কথাও বলে না, টাকা বাড়ি বাড়িও করে না, কাপড় পারে না, কেমন একটি পর্বত পরিমাণ, কেমন দেখতে। জানবে সর্ব ইচ্ছা পূরণকারী গিরিরাজ গোবর্ধন। বলছি, গৌরীয় গগনের ভক্তগণ তারা কোথায় হিমালয় পর্বতের পূজা করে না, আরাবল্লীর পূজা করে না, সাতপুরার পূজা করে না, কিন্তু গিরিরাজ গোবর্ধনকে সাষ্টাঙ্গে প্রণাম করে পরিক্রমা করছে। কোন কোন ভক্ত রয়েছে একই জায়গায় 108 বার প্রণাম করে পরিক্রমা করে। আমার সঙ্গে এক ভক্তের পরিচয় হয়েছিল, তিনি একই জায়গায় 1008 বার প্রণাম করে পরিক্রমা করছেন, একই জায়গাতে। তিনি কেমন করে গিরিরাজ গোবর্ধনকে হৃদয়ে বরণ করে নিয়েছেন বলুন তো। আমরা গিরিরাজ গোবর্ধনে গিয়ে টোটো খুঁজি, যে 2 ঘন্টায় যদি 50 টাকায় পরিক্রমাটা হয়ে একবার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পূর্ণ নিয়ে ঘরে ফিরে যেতে পারি। কিন্তু গিরিরাজ গোবর্ধন এমনই এক মহান সাক্ষাৎ ভগবান। গৌরীয় গগনের ভক্তগণ কেন গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে, প্রণাম করেন, দুধ ঢালেন? এই যে করে এলো গাড়িতে এখন রমণী মোহন চ্যাটার্জি, গিরিরাজ গোবর্ধনকে কেন এত সমাদর করে ভক্তগণ? কেনই তো কাল গিরিরাজ গোবর্ধনের পূজা করা হবে, অভিষেক, তার মহিমা কীর্তন হবে, শত শত ভোগ লাগানো হবে। গিরিরাজ গোবর্ধনের চারিদিকে অষ্টসখীর নিকুঞ্জ, পরম প্রেমময়ী রসময়ী বরদাবয়ী
শ্রীমতী রাধা ঠাকুরানী রাধা কুণ্ড রূপে অবস্থান করছেন, আর ভগবান কৃষ্ণ তার পাশে শ্যাম কুণ্ড রূপে রয়েছেন। আর এই গিরিরাজ গোবর্ধনের চারিদিকে অষ্টসখীর নিকুঞ্জ রয়েছে। আমরা দেখতে পাই না বলে আমাদের উপলব্ধি নাই, কিন্তু জানুন ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রাদি সখীগণ ওই গিরিরাজ গোবর্ধনের চারিদিকে অষ্ট নিকুঞ্জ তৈরি করে রেখেছেন, যেখানে গিরিধারী গোপাল গ্রহণ করেন আর অপূর্ব রূপে সখীদের সঙ্গে লীলা করেন। সেই জন্যেই রঘুনাথ আর গোস্বামী গিরিরাজ গোবর্ধনের পাদমূলে নিত্যকাল অবস্থানের প্রার্থনা জানিয়েছেন, হে গিরিরাজ গোবর্ধন, তোমার পাদমূলে যেন আমার অন্তিম পর্ব সম্পাদিত হয়, কেমনই গিরিরাজ গোবর্ধন। এই গিরিরাজ গোবর্ধনে রয়েছে মানসী গঙ্গা। ভগবান কৃষ্ণ মানুষ হৃদয় থেকে এই গঙ্গাটি আহরণ করেছেন। সেখানে রয়েছে সুরভি কুণ্ড। সুরভিকে ইন্দ্র মহারাজ যে গাভীকে নিয়ে সর্বকার্যে সমাধান করতেন, যখন ওই সুরভি গাভীকে নিয়ে আসলেন পাপ মোচনের জন্য, ভগবান কৃষ্ণকে বুঝতে না পেরে তিনি কি করেছিলেন? বাড়ি বর্ষণ করেছিলেন। আর ওই যে সুরভি গাভী তার দুধের দ্বারা গিরিরাজ গোবর্ধনকে স্নাত করেছিলেন। ওই যে কুণ্ড সেই চরণামৃতের দ্বারা পরিপূর্ণ, তাই তার নাম হয় সুরভি কুণ্ড। এই যে সুরভি কুণ্ড পাপ মোচনের স্থান, পাশেই রয়েছে মুখারবিন্দ। মুখারবিন্দ আগামী করল যে অন্নকূট মহোৎসব, নন্দ, যশোদা, উপানন্দ, মহানন্দ, কৃষ্ণানন্দ সব নিয়ে গেছে গিরিরাজ গোবর্ধনে। পিঠে পানা, পুলি, অন্ন, রুটি সব মা যশোদা দেবী আদরের সঙ্গে গিরিরাজ গোবর্ধনকে প্রণাম করে প্রার্থনা করেছে, আমার এই যে বাচ্চা কৃষ্ণ, সে বলছে তুমি নাকি সাক্ষাৎ ভগবান, তাই এই যে নিবেদন করা হলো তুমি স্বীকার করো। সঙ্গে সঙ্গে ভগবান গিরিধারী গোপাল হাতকে বাড়িয়ে একেবারে অন্ন, ডাল, সবজি, পিঠে পানাকে গ্রহণ করতে লেগেছে। ওই না দেখে যশোদা দেবী একেবারে মূর্ছা প্রাপ্ত হয়েছে। কোথায় সেই জায়গাটি? মুখারবিন্দ। এরপরেই আপনারা যখন পরিক্রমা করে এগিয়ে আসছেন, সেখানে একটি কুণ্ড দেখেছেন, নামটি উদ্ধব কুণ্ড। আমাদের এই ব্রজে এক নারদ কুণ্ড আর এই উদ্ধব কুণ্ড, আর একটি রয়েছে সুরভি কুণ্ড, পাশেই রয়েছে অপ্সরা কুণ্ড, একটি রয়েছে চন্দ্র সরোবর। কিন্তু যত কুণ্ড সর্বশ্রেষ্ঠ রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আর এই উদ্ধব কুণ্ড। উদ্ধব মহারাজ তিনি যখন গিরিরাজ গোবর্ধনে এসেছেন, এসে ব্রজবাসীদের অপূর্ব প্রেমকে দর্শন করে উদ্ধব মহারাজ রাস্তার পাশেই বসে গেছে। বসে ভাবছেন, আরে এই ব্রজবাসীদের আমি ভাবতাম एक गाया चरने वाला, गोबर फेंकने वाला, अरे एक ही এদের প্রেম, একই ভাব। তখন উদ্ধব মহারাজ বসে বসে কাঁদতে কাঁদতে চক্ষুর জলে বিশাল সরোবরে পরিণত হয়ে যায়। তাই তার নাম হচ্ছে
উদ্ধব কুণ্ড। দেখেন ভগবান কৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধনকে আনয়ন করেছেন। সাক্ষাৎ গিরিধারী গোপাল এই রূপ গিরিরাজ গোবর্ধনের মহিমা রূপবেশে পাঠ বর্ণন করেছেন। কেউ যদি এই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে তবে তার জীবনের ভব পরিক্রমা সব নাশ হয়ে যাবে। আমরা শাস্ত্রে পাই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই বারবার করে মাতৃকুক্ষিতে প্রবেশ আর বারবার করে ভূর্ব প্রপঞ্চে আগমন, এর থেকে নিষ্কৃতি লাভ করবে। পরেই বলছেন কেউ যদি গিরিরাজ গোবর্ধনের ধুলিকে সর্বাঙ্গে লেপন করেন, যত যত ত্রস রেণু ধুলির কণা শরীরকে স্পর্শ করবে তত কোটি কল্পকালের পাপ তখনই ভস্মীভূত হয়ে যাবে। কেমন গিরিরাজ গোবর্ধনের ধুলির মহিমা! পরেই বলছেন গিরিরাজ গোবর্ধন যে পূজা, যার নাম অন্নকূট মহোৎসব। কেউ যদি অন্নকূট মহোৎসবের অন্নকে জিহ্বাকে স্পর্শ করানোর সুযোগ পান তবে তার কোন জন্মে অন্নে বস্ত্রের অভাব হবে না। এত বড় মহিমা গিরিরাজ গোবর্ধন এবং গিরিরাজ গোবর্ধনের মহাপ্রসাদের। বলছেন এই দামোদর যে মাস, কার্তিক মাস, এই মাসে গিরিরাজ গোবর্ধন পূজা কেন ভাই হলো? অন্য সময় হতে পারত, আর তো 11টি মাস ছিল। এই গিরিরাজ গোবর্ধন পূজা কেন কেন হবে? প্রতিপদে এর অপূর্ব মহিমা একটু জেনে রাখেন। আমরা গতকাল সুন্দর করে দীপাবলিকে পালন করেছি। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম 14 বছর ধরে বনে বনে ঘুরেছে। রাজনন্দন হয়ে ফল খেয়েছেন, জল খেয়েছেন, কন্দমূল খেয়েছেন, পাতা খেয়েছেন। এবার 14 বছর পর অযোধ্যাতে এসে হাজির হয়েছে। এবার যখন হাজির হয়েছে তখন অযোধ্যাবাসী চারিদিকে কি করেছেন? কদলী বৃক্ষ মানে কলা গাছ, পূর্ণ কুম্ভ, আর চারিদিকে আলোকমালায় সুসজ্জিত করে ভগবান শ্রী রামচন্দ্র লক্ষ্মণ সীতা ঠাকুরানীকে সাদর সম্ভাষণ জানিয়েছেন। এই জন্য নাম হচ্ছে দীপাবলি। দীপাবলি মানে কালী পুজো, পাঠাবলির দিন, আর অন্ধকার রাত্রি চারিদিকে মোমবাতি জেলে দিয়েছি তা নয়। ভগবান শ্রী রামচন্দ্র পদার্পণ করেছেন অযোধ্যাতে, এই জন্য অযোধ্যাবাসী অপূর্ব রূপে দীপ প্রজ্বলন করে ভগবান শ্রী রামচন্দ্রকে সাদর সম্ভাষণ ওয়েলকাম জানিয়েছেন। এর নামই শুভ দেওয়ালি। পাঠাবলি হলে শুভ হবে কেন? অশুভ হতো। এই জন্য আমরা লিখি শুভ দীপাবলি। এরপরেই প্রতিপদ আগামীকাল এই অন্নকূট মহোৎসব অর্থাৎ গিরিরাজ গোবর্ধন পূজা। ভগবান কৃষ্ণ ইচ্ছাতে এই গিরিরাজ গোবর্ধনকে আনয়ন করেছেন। আনয়ন করে ভগবান কৃষ্ণই গিরিধারী গোপাল হয়ে গেছেন। ভগবান কৃষ্ণ বলছেন আমি একটি নির্দিষ্ট সময় লীলা করব। কত বছর ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন? 125 বছর। ভাগবত পড়েন তো?
এবার 125 বছর পর ভগবান কৃষ্ণ বললেন, আমি এবার ভালকা তীর্থ দ্বারকা, এবার আমার এই লীলাকে সম্বরণ করব। ভগবান দেখলেন এই যে আমার বংশধরেরা এখন জুয়ো খেলা শুরু হয়েছে, সারা পিতে শুরু করেছে, এবার আর আমাকে এই লীলা রস আস্বাদন করবে। ভগবান কি করলেন, দ্বারকা থেকে অনতি দূরেই অপূর্ব একটি শিব মন্দির রয়েছে, তার নাম হচ্ছে বলতো সোমনাথ। এই সোমনাথের পাশেই রয়েছে প্রভাস তীর্থ, 3টি নদীর সঙ্গম স্থল। এই প্রভাস তীর্থে ভগবান যজ্ঞের আয়োজন করলেন। এবার যজ্ঞে পূর্ণাহুতি দিয়ে ভগবান বললেন, আমি এবার সধাম যাত্রা করব। ভগবান কৃষ্ণ তার লীলাকে সম্বরণ করলেন। কিন্তু ভগবান বলছেন, আমি 125 বছর জগতে লীলা করব, কিন্তু আমি তো নিত্য, আমি তো সত্য, আমি তো বাস্তব, আমি সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধনকে অবস্থান করব। ভক্তগণ এই গিরিরাজ গোবর্ধন প্রণাম করবে, পরিক্রমা করবে, তাকে সেবা করবে, আর আমার সেবার ফলে প্রাপ্ত হবে। অদ্যাবধি ভগবান গিরিরাজ গোবর্ধনের কি অবস্থান করছে, লক্ষ লক্ষ ভক্ত পরিক্রমা করেন। এমনই উপলব্ধিকৃত কতিপয় ভক্ত রয়েছে যারা রাধাকুণ্ড গোবর্ধনের আজুবাজুতে থাকেন। তার মধ্যে আমার একজন বন্ধুসুলভ আচরণকারী ভক্ত আছেন, তিনি প্রতিদিন গিরিরাজ গোবর্ধনকে 3 বার পরিক্রমা করেন। তিনি বলছেন আমাকে, মহারাজ, আমি একদিন গিরিরাজ গোবর্ধন পরিক্রমায় বের হয়েছি, আর ধরি জ্বর শুরু হয়েছে রাত্রি। ভগবান কৃষ্ণ যেন আমাকে সামনে ডেকে ডেকে দিয়ে যাচ্ছেন। উনি বলছেন উপলব্ধিকৃত কথা। আমি বলছি, বাবাজি মহারাজ, আপনি প্রতিদিন 3 বার পরিক্রমা করেন, তো আপনার পা হাঁটু কোমর ব্যথা হয় না? উনি বলছেন, যদি না করি তবে ব্যথা হয়, করলে সুস্থ থাকি। আচ্ছা, ওই যে 21 কিলোমিটার প্রতিদিন 3 বার পরিক্রমা করেন, মানে 63 কিলোমিটার প্রতিদিন পায়ে পদব্রজে পরিক্রমা করেন। এবার উনি আমাকে বলছেন, একবার গিরিরাজ গোবর্ধন পূজার দিন আমার খুব শরীর খারাপ লাগছে, তা ভাবছি 3 বার যদি করতে না পারি, একটা গিরিরাজ গোবর্ধনের প্রস্তর, গোবর্ধনের পাথরকে মাথায় নিয়েছি, নিয়ে ফেটি বেঁধে পরিক্রমা লাগিয়েছি, তাহলে পরিক্রমা হয়ে গেল, আর মাথায় নিলাম, তা যদি অসুস্থ হয়ে ঘরে বিশ্রাম নেব। 2 কিলোমিটার পথে চলেছি, এরপরে দেখছি আমার মাথাটা মনে হয় 1 কুইন্টাল ভারী। আচ্ছা, তখন উনি বলছেন, বিশ্বাস করুন, ওই গিরিরাজ গোবর্ধনের খণ্ডাংশ খুব বেশি হলে 150 থেকে 200 গ্রাম হবে। যখনই ওই গিরিরাজ গোবর্ধনকে আমি নামিয়ে দিয়ে আবার হাঁটতে লেগেছি, দেখছি আমার মাথা ফেরি। মানে ভগবান বুঝাতে চাইলে, তুমি যেমন তোমার মতো করে ভেবে নিচ্ছ আমাকে, এরকম ভাবনার রাজ্যে আমাকে ভেবো না। আমি সাক্ষাৎ ভগবান, আমি মনোবাঞ্ছা পূরণকারী। এই জন্যে আগামী বলল যে গিরিরাজ গোবর্ধন পূজা, অর্থাৎ গিরিরাজ গোবর্ধনের অন্নকূট মহোৎসব, আমরা সকলেই গিরিরাজ গোবর্ধনের চরণদ্বন্দ্বে প্রার্থনা করব, যেন গিরিধারী গোপাল
আমাদের হয়ে যান, আমরা যেন গিরিরাজ গোবর্ধনের হয়ে যেতে পারি, অর্থাৎ ভগবান যেন আমাদের হন, আমরা যেন ভগবানের হতে পারি। এই যদি নিত্য সম্বন্ধ স্থাপিত হয়ে যায়, তবে আপন ইচ্ছায় অভিদেয় যাজন ভক্তির অনুষ্ঠান আর প্রয়োজনতত্ত্ব নিত্য সিদ্ধ কৃষ্ণকে অবশ্যই প্রদান করে আমাদের জীবনকে ধন্য করে দেবেন। জয় গিরিরাজ মহারাজ কি জয়, জয় গিরিরাজ গোবর্ধন পূজার দিবস দিবস কি জয়, মঙ্গল হরিনাম প্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। वंशा कल्पतरे भक्षा कृपा सिंधि भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे गौर हरि।